দর্শক, রাজধানীর মধ্যপাড্ডায় পুলিশ অভিযান চালিয়ে বেশ কিছু গোলাবারুদ উদ্ধার করেছে এবং কয়েকজনকে অ্যারেস্ট করেছে। একটি উজি গান ছাড়াও ছোট বড় প্রায় 11টি অস্ত্র এবং প্রায় 400 রাউন্ড গুলি। কামরুজ্জামান, আপনি কি একটু বিস্তারিত বলতে পারবেন যে এই মানে রাজধানীর বুকে এই ইলেকশনের আগে যে এরকম যে অস্ত্রগুলো এবং গোলাবারুদ পাওয়া গেল, মানে এটা কি পুলিশ কোনো তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়েছে নাকি এটা জাস্ট নর্মাল যে অভিযান সেই অভিযানের অংশ হিসেবে? ধন্যবাদ আপনাকে। আপনি জানেন যে গত বছরে যৌথ বাহিনী কিংবা সেনাবাহিনীর অভিযানে আন্ডারওয়ার্ল্ডের অন্যতম শীর্ষ সন্ত্রাসী মোল্লা মাসুদ এবং সুব্রত বাইন এবং মোল্লা মাসুদ গ্রেপ্তার হয়েছিল সেনাবাহিনীর হাতে কুষ্টিয়ার একটা এলাকা থেকে। তারপরে তারা রিমান্ডে ছিল। এরপরে সুব্রত বাইনের মেয়েও অ্যারেস্ট হয়েছে কুমিল্লা থেকে। এরপরে এখন যেহেতু নির্বাচনের একটা ডামাডোল, নির্বাচনে বেশ কয়েকদিন, মাত্র অল্প কয়েকদিন বাকি আছে, যৌথ বাহিনী সারা দেশে অভিযান চালাচ্ছে সন্ত্রাস বিরোধী। যৌথ বাহিনীর কাছে বিভিন্ন সূত্রে খবর ছিল যে এই সুব্রত বাইনের যে অস্ত্রের ভান্ডার মজুদ, সুব্রত বাইন আপনি জানেন যে বেশ কিছু অস্ত্র পেয়েছিল যখন তাকে গ্রেপ্তার করছিল ওখানে, যে তার অস্ত্র ভান্ডারের বেশ একটা বড় অংশ তারই একটা ঘনিষ্ঠ মেহেদী হাসান দীপু নামে একজন সন্ত্রাসী রয়েছে, যিনি মধ্যপাট্টার ওই বাসায় অবস্থান করছিলেন বহুতল ভবনে। সেই গোপন সূত্রে খবর পাওয়ার ভিত্তিতে গত রাতে যৌথ বাহিনীর একটি টিম সেখানে অভিযান চালিয়ে বিভিন্ন ধরনের পিস্তল, রিভলভার সহ 11টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে। এর মধ্যে একটি উজি গানও রয়েছে, প্রায় 400 রাউন্ড মানে 394 রাউন্ড গুলিও উদ্ধার করেছে ওইখান থেকে। আপনি জেনে থাকবেন যে ওইখানে এই সন্ত্রাসী আরও কয়েকজন সন্ত্রাসীর তথ্য দিয়েছে যৌথ বাহিনীকে। তার মধ্যে একজন হচ্ছে মধুবাবু নামে একজন, যার কাছে আরও 13-14টি অস্ত্র আছে বলে তথ্য দিয়েছে। আসলে এই অভিযানটা যে যৌথ বাহিনীর একটি স্পেশাল ড্রাইভ, ইলেকশন সেই স্পেশাল ড্রাইভের অংশ হিসেবে এই অভিযানটি চালানো হয়েছে বলে আমাদের জানা হয়েছে। ইলেকশনের ঠিক আগে আগে যে আমরা জানি যে অনেক অবৈধ অস্ত্র এখনো সন্ত্রাসীদের হাতে আছে, আবার অনেক সন্ত্রাসী জঙ্গিরাও জেল থেকে বেরিয়ে গেছে। তো এটা তো বেশ উদ্বেগজনক। পুলিশ কি বলছে? আসলে যে আপনি যথার্থ বলেছেন, অবৈধ অস্ত্র উদ্ধার প্রতিদিনই কম বেশি হচ্ছে। সীমান্ত দিয়ে গত 2-3 দিনে বিজেপি বেশ কিছু অবৈধ অস্ত্রের চালান বেশ কয়েকটি সীমান্ততে ধরেছে। এর মধ্যে প্রায় পুলিশের মিসিং হওয়া 1300 অস্ত্র এখন উদ্ধার হয়নি। এই জিনিসগুলি তো আসলে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, বিভিন্ন এজেন্সির থেকেও বলা হচ্ছে যে ইলেকশনের জন্য বেশি উদ্বেগের কারণ হচ্ছে এত সংখ্যক পুলিশের অস্ত্র, সন্ত্রাসীদের কাছে অস্ত্র। এবং আপনি স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় কিছুদিন আগে বলেছেন যে সীমান্ত দিয়ে টুকিটাকি অস্ত্র চালানো আসছে। এগুলি আসলে খুবই উদ্বেগজনক। পুলিশ বলছে যে তারা সর্বাত্মক চেষ্টা করছে যৌথ বাহিনী, কারণ বিপুল সংখ্যক সদস্য তারা মাঠে আছে। তারা উদ্বেগ থাকলেও বড় ধরনের কিছু হবে না এরকমটাই ধারণা করছেন পুলিশ। এবং মানে ধরেন গত রাতের যে অভিযানের যে উদ্ধার, সেটা প্রমাণ করে যে সুব্রত বাইন না শুধু, সুব্রত বাইনের মতো আরও যারা ছোটোখাটো সন্ত্রাসীরা আছে তাদের হাতেও হয়তো বেশ কিছু অস্ত্র এখনও রয়ে গেছে এবং নির্বাচনের আগে সেগুলো উদ্ধার করা উচিত। অবশ্যই উচিত। এবং এটা দ্বারা প্রমাণ তো করে যে ধরা পড়েছে সন্ত্রাসী দীপু, সে তো আরেকজন সন্ত্রাসীর নাম বলেছে তার কাছে 13-14টি আর্মস আছে। তার মানে এটা তো একটা মেসেজ করে তাকেও ধরার চেষ্টা করতেছে পুলিশ। তাকে ধরলে হয়তো সে আরো দুজনের নাম বলতে পারে। আপনি যথার্থ বলছেন। আর এটা শুধু ঢাকা না, আপনি শরীয়তপুরেও দেখবেন যে একজন ছাত্রদলের সাবেক নেত্রী বাসার থেকে গত কয়েকদিন আগে 3টা অস্ত্র পেয়েছে, তাকে গ্রেপ্তার করেছে। এরকম প্রতিদিনই কিছু না কিছু ধরা পড়ছে ঢাকার বাইরে বিভিন্ন জেলা উপজেলা এবং সীমান্ত এলাকা দিয়ে। আমরা সপ্তাহ 2-3 আগেই দেখলাম যে যশোরের এরকম একটি অজপাড়া গায়ে একজনের বাড়িতে বেশ 4টি রিভলভার, 2টি ওয়াকি টকি এবং অনেকগুলো হচ্ছে আপনার গ্রেনেড এবং মোবাইল ফোন পাওয়া গেছে। তো এগুলো কি সব হচ্ছে যে আমরা যে বলে আসছি যে নির্বাচনের আগে আপনার হচ্ছে সহিংসতা হতে পারে, কারণ সন্ত্রাসী যেরকম আছে অবৈধ অস্ত্রও সেরকম আছে। আবার আমরা নানান ধরনের বিস্ফোরকও উদ্ধার করতে দেখছি পুলিশকে, বিশেষ করে সিলেট সীমান্তে। তো এগুলো আমাদের আসলে কতটুকু উদ্বেগ আছে এবং এই ইলেকশনের আর 3-4 দিনের মধ্যে এগুলো সব উদ্বেগ কাটিয়ে আমরা কি একটু সুস্থ স্বাভাবিক ইলেকশন আশা করতে পারি কিনা? যশোরের যে ঘটনাটা, সেটাতে যেটুকু ইঙ্গিত পাওয়া গেছে যে একটা জঙ্গি কানেকশনের ধারণা করছে এবং সেভাবেই তদন্ত চলছে। এটিও
সহ আইন শৃঙ্খলা বাহিনী স্পেশাল ইউনিটগুলি করছে। সিলেটে বিস্ফোরকের যে চালানগুলি পাওয়া গেছে সেগুলিতে তো ডেটোনেটর সহ বড় ধরনের প্রাণহানির বোমা তৈরি করা যেতে পারে। আসলে তো যারা দুষ্কৃতকারী কিংবা অপরাধী তারা সবসময় একটা বিশৃঙ্খলা পরিস্থিতি তৈরির জন্য চেষ্টা করে। ভোটের মাঠে নানান রকম সংখ্যা থাকে, অনেক ইলেকশনের বাইরে আছে, আবার ইদানিং গত 3-4 দিনে বিভিন্ন ক্যান্ডিডেট নানান কারণে ভোট বর্জন করছে, আরেকজনকে সাপোর্ট দিছে। এই অবস্থায় প্রতিনিয়তই ভোটের যে উদ্বেগ, কালকে ঢাকাতে হুট করেই সারাদিন রাস্তা উত্তপ্ত ছিল চিপ অ্যাডভাইজারের বাসার আশপাশে, নানান কারণে হঠাৎ করে সিনারিটা চেঞ্জ হয়, এক এক রকম বলা সুনির্দিষ্ট ভোটটা কতটুকু নির্ঝঞ্ঝাট হবে বলা কষ্ট, তবে আইন প্রয়োগকারী সংস্থা এবং সরকারের পক্ষ থেকে তারা সর্বাত্মক শান্তিপূর্ণ করার চেষ্টা করছে। সবাই সচেতন আছে। সেনাবাহিনীর 1 লাখ সদস্য আছে, আইন শৃঙ্খলা বাহিনীর সব 9 লাখ সদস্যের কথা বলা হয়েছে, মাঠে কাজ করছে, স্পেশাল ড্রাইভ দেওয়া হচ্ছে, অপারেশন ডেভিল হান্ট 2 চলছে, সব বিভিন্ন রকমই তৎপরতা চলছে যাতে আইন শৃঙ্খলা পরিস্থিতিটা বিঘ্ন না ঘটে, মানুষজন যেন নির্বিঘ্নে ভোট দিয়ে বাড়ি ফিরতে পারে, সুন্দর একটি ইলেকশন পরে যেন আশা করি যে আমরা সুষ্ঠু, স্বাভাবিক এবং শান্তিপূর্ণ একটা নির্বাচন হবে এবং আমরা নির্ভয়ে ভোট দিতে পারবো।